আরে তাড়াতাড়ি কাজ কর, এখনো তো জমির একটুকু কোবাতে পারিসনি। আর মাটি না কোবাতে পারলে বীজ বনবি কি করে? আর জমিটা হয়ে গেলে ওপারে পানি আনতে যাবি, কোনো ফাঁকিবাজি চলবে না। না না দাদা, ফাঁকি মারবো কেন? সব কাজ করে দেবো, চিন্তা করো না। সকালে মাঠে এত কাজ করার পরেও এত দূরে পানি নিতে আসা, না, শরীরটা আর চলছে না। দাদার কথায় তো না করা যায় না। যাই, পানিটা ভরে নিই। আরে তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? খুব জ্বর বাবা, আর অনেক পানি পিপাসা লেগেছে, যদি একটু পানি দিতে। তুমি কিছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এ কি করছিস বাবা, তুই অত দূর থেকে পানি এনেছিস? ওসব তুমি ভেবো না তো। আমি শুধু পানি দিয়ে তো তোমার জ্বর ভালো হবে না, কিছু ওষুধ তো লাগবেই। কিন্তু এই জায়গায় এখানে সব রকমের ওষুধের গাছ আছে। তাহলে বলো না বাবা, কি করে তোমার জ্বর ভালো হবে? না, তুই আমার জ্বর ভালো করে ছাড়বি দেখছি। তাহলে শোন, ও গ্রামের ওপারে একটা বাবলা গাছে একটা ফল নিয়ে আসতে পারলে আমার জ্বর ভালো হয়ে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু তুই অতটা পর যাবি কি করে? ও তুমি চিন্তা করো না, আমি যাব আর নিয়ে চলে আসবো। বাবা যে এই গাছটার কথা বলেছিল, এটাই সেই গাছ। এই নাও বাবা। বাবা তোমার জ্বর কমলো তো? বাবা আমি তাহলে এখন যাই। উপরবেলা তোর ভালো করুক বাবা। হতভাগা, এতক্ষণ পানি আনতে গিয়ে কি করছিলি? পানি নিয়ে এসেছিলাম, তারপর হঠাৎ আরে একটুও তো পানি নিয়ে আসিস নি, এবার রান্না করবি কি করে? কিছু চিন্তা করো না দাদা, কিছু একটা ব্যবস্থা করে নেব। তাহলে কি আমার মেয়েটা অস্থির থেকে যাবে? আপনার মেয়ে ঠিক হয়ে যাবে, আমি তো অনেক কিছুই করলাম। এ কি কঠিন অবস্থায় ফেললে আমায় উপরওয়ালা? এতগুলা জমি জায়গা দিয়েও কি আমার মেয়েকে বাঁচাতে পারবো না? না না, ভেঙে পড়লে চলবে না, একটা শেষ চেষ্টা করতেই হবে। শোনো শোনো শোনো, আমাদের মোড়ল মশাই এক বিশেষ ঘোষণা করেছে। আমাদের মোড়ল মশাই মেয়ের অনেক শরীর খারাপ, কোনো কবিরাজ তাকে সুস্থ করতে পারেনি। কেউ যদি সুস্থ করতে পারে তাহলে মোড়ল মশাই তাতে অর্ধেক জমি যেতে লিখে দিবে, তার সাথে ওনার একমাত্র মেয়ের বিয়ে দেওয়া হবে। শুনো শুনো শুনো। আমি যা শুনলাম তো কি তাই শুনলি? হ্যাঁ শুনলাম। যত তাড়াতাড়ি সম্ভব ওই বাগানে বাবার কাছে পৌঁছাতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। মুরল মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে সুস্থ করে তুলব। তুমি যদি পারো তাহলে আমার অর্ধেক জমি জায়গা লিখে দেব আর আমার মেয়ের সাথে বিয়ে দেব। আপনি বিয়ে দেওয়ার জন্য রেডি থাকুন, আমি যাব আর আসব। ওই তো বাবা বসে আছে, যাই পায়ে পড়ে যায় এবার। বাবা, ও বাবা, তুই কি করছিস বাবা? ওঠ। তুই কে বাবা? আমি সে যে এত দূর থেকে পানি নিয়ে যায় রোজ, তার দাদা। আগের দিন এসেছিল তোমার কাছে। ও, সে ছেলেটা, সে অনেক ভালো ছেলে। তা তুই কি চাস? এদিকে মুড়ল মশাইয়ের মেয়ের বড় অসুখ, কোনো কবিরাজ তাকে ভালো করে তুলতে পারছে না। বুঝেছি, তুই তাকে সারিয়ে তুলতে চাস, তাই তো? হ্যাঁ, যদি আপনি একটু সাহায্য করেন বাবা।
বেশ, তাহলে শোন, ওই গ্রামের উপরে একটা লেবু গাছ আছে, ওই ফলটা নিয়ে এসে খাইয়ে দিলেও ভালো হয়ে যাবে। ঠিক আছে বাবা, তাহলে যাব আর নিয়ে আসবো। তবে একটা কথা মনে রাখিস, ওই গাছের কাছে গিয়ে তুই যা মনে মনে চাইবি তাই পাবি, বুঝেছিস? আচ্ছা বাবা, মনে রাখবো। উফ, এত দূরের পথ, এদিকে সকাল থেকে কিছু পেটে পড়েনি। ওই তো লেবু গাছ। ওটা যদি লেবু গাছ না হয়ে পেয়ারা গাছ হতো, তাহলে পেয়ারা খেয়েই পেট ভরাতাম। এই যা, খিদের চোটে খাবার চেয়ে ফেলেছি, এবার লেবু পাবো কি করে? আয় হায়। মুরুল মশাই, আমাকে একবার সুযোগ দিন, আমি আপনার মেয়েকে ভালো করে তুলব। বেশ, তাহলে তুমি চেষ্টা করে দেখো। মোড়ল মশাইয়ের মেয়ের জন্য ওষুধ চাই, তাই তো? হ্যাঁ বাবা। ওই গ্রামের ওপারে একটা বড় লেবুর গাছ আছে, যদি পেড়ে আনতে পারিস তাহলে অর্ধেক জমি জায়গা আর তার মেয়ের সাথে বিয়ে হবে। তবে সাবধান, মনে মনে তুই যা চাইবি গাছের ফল সেটাই দেবে, কেমন? হ্যাঁ বাবা, ও তো একদম বোকা, আমি লেবু নিয়েই ফিরবো। কিন্তু পথ আর শেষ হয় না, এত কষ্ট। আরে ওই তো সেই লেবু গাছ। ব্যাস, এবার আর কি, এটা যদি লেবু গাছ না হয়ে আম গাছ হতো, তবে ওর ছায়ায় একটু ঘুমিয়ে নিতাম। আরে ওটা তো আম গাছ হয়ে গেল, এখন কি করব? এদিকে আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে পড়ি। হায় রে, আমিও আর পারলাম না। তুমি পারবে বাবা, তুমি পারবে। আপনি দোয়া করেন মোড়ল মশাই। আচ্ছা বাবা, দোয়া করছি, তুমি পারবে। আপনার দোয়া চাই বাবা। আমি সব সময় তোর জন্য দোয়া করি রে বাবা। যা, উপরওয়ালা তোর সাথে আছে। উফ, কি কষ্ট। তবে কষ্ট করার অভ্যাস আছে বলে এখনো আমি এলে যাইনি, তবে শেষ আমাকে যেতেই হবে। ওই সেই গাছ। বড় কিছু পেতে গেলে কিছু ছোট কষ্টগুলোর কথা ভাবলে চলবে না। যেভাবেই হোক লেবু গাছ থেকে লেবু নিয়ে গিয়ে আমাকে মোড়ল মশাইয়ের মেয়ের প্রাণ বাঁচাতেই হবে। ধন্যবাদ তোমাকে বাবা। আরে কে কোথায় আছিস? বিয়ে দেওয়ার ব্যবস্থা কর।